আল্লাহ পাক বলেন গুনাহ তো মাফ করবই করব, গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেব। এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক গিয়া কয় কি ওমর, কি ভাইয়া তোর তো নেকি বেশি কেন? তুই যে আকাম কুকাম করছিস 26 বছর পর্যন্ত, কত আকাম কুকাম করছিস, এমনকি নবীজিরে খুন করতে ওরা রওনা হয়েছিল, তো তোর গুনাহ কত বেশি। তুই তওবা করছিস, মুসলমান হয়ে গেছিস, আল্লাহ তো ওয়াদা করছেন যে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিবেন, তোর তো সব গুনাহ নেকিতে বদলে গেছে। তো তোমার তো গুনাহ অনেক ছিল, সে গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে গেছে। আর আবু বকর কেমন? আবু বকর আজীব ইনসান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি দাওয়াত পাইছেন কোন রকম, সাথে সাথে লব্বাইক, একটু দেরি করেন নাই, একটু দেরি করেন নাই। নবীজি বলছেন যে সবাই একটু দোয়া মোনা করছে, আনবো কি আনবো না, কবুল করবো কি করবো না, একটু ভাবনা চিন্তা করছে। আমার আবু বকর কোনো ভাবনা চিন্তাই করে নাই, ডাক পাইছে আর কবুল করছে। তা আবু বকর কই কি আমি তো ওই সময় পাইনি, তুই যেমন আকাম করছিস আকামের সময় পাইনি, যদি কিছু আকাম আমিও করতাম তাহলে আমারও সওয়াবের পাল্লা ভারী হইতো, কিন্তু সওয়াবের পাল্লা তো তোর ভারী হয়ে গেছে ভাই। ওমর কয় কি তাই নাকি? হ্যাঁ, তাহলে ভাই এক কাম করেন, কি আমি আমার জিন্দিগিটা দিয়ে দিই, আপনার একটা রায়তে আমারে দেন। ওই যে একজন রুমাল টুমাল পেঁচে নিচের দিকে চাই রয়েছে, এ মনে মনে করতেছে আমি দূরে আছি, হুজুর আমারে দেখতেছে না, কিন্তু আমার যে বদ অভ্যাস, আমি যে ডাইনে বামে সব দেখি। হ্যাঁ, একজনও যদি এলোমেলো থাকে কথা কইতে পারি না, আমার মাথার মধ্যে বাড়ি খায়। তো বলতেছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ভাই তোর তো এই তরিকত, তাই যদি হয় তাহলে আমার জিন্দেগি নাও, তোমার একটা রাত দাও। কোন রাত? ওই যে রাইতে নবীদের সঙ্গে হিজরত করছিল ওই রাত। সুবহানাল্লাহ কয় না জোরে সোরে? ওই রাতটা দাও। যে রাতের নোটিশ নবীজি তোমারে দিছিলেন, ওই নোটিশ পাওয়ার পরে তুমি ঘুমাইতা না, তুমি এই যে দরজার কাছে বসে থাকতা, কখন নবীজি আসেন, আর যখন নবীজি আসলেন টোকা দিলেন, লম্বা কথা বলতেছি মাত্র আধা মিনিটে, সাথে সাথে খুললা, নবীজির সঙ্গে গেলা, এরপরে তুমি গর্তের মধ্যে ঢুকলা, ঝাড়ু টাড়ু দিয়া সব ছিদ্র বন্ধ কইরা, ছিদ্র যেটা খালি ছিল ওর মুখে তুমি পা রাইখা, সাপের বিষের মুখে পা রাইখা, এরপরে তুমি নবীজিরে কোলে শোয়াইলা, ঘুম পাড়াইলা, আর সাপে তোমারে কামড়াইলো, তবুও তুমি পা সরাইলা না, মনে মনে বললা মরি মরব, তবুও নবীজির ঘুম ভাঙবো না। এরপরে তোমার চোখের পানি নবীজির গালে পড়লো, নবীজির চোখ খুললো, নবীজি বললেন কেন কান্দো, পা সরাও, পা সরাইলা, আর নবীজিকে সাপে সালাম কালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। নবীজি তার থুতু মুবারক তোমার পায়ে ডইলে দিলেন, আর তোমার পা ভালো হয়ে গেল। এই যে রাতটা তুমি কাটাইছো নবীজির সাথে, এই একটা রাত আমারে দাও, আমার সারা জিন্দেগি তোমারে দিয়ে দেব না। আবু বকর বললেন ব্যবসা তো বড় চমৎকার রে ভাই, দেওয়ার তো কোনো সমস্যা নেই, তবে আমার একটু জানতে হবে সওয়াবের পরিমাণটা কি। না কান্দার দরকার নেই, আমার দিকে চেয়ে থাকতে হবে, কানলে পরে আমার দিকে চেয়ে চেয়ে কান্দেন, কিন্তু নিচের দিকে চোখ থাকবে না কারো। হ্যাঁ, চোখে দিকে বলতেছে যে নবীজির কাছে চলো তোরে যাই, কিন্তু যাই না নেই রাতের সবটা কেমন বলছিলাম। আমল উচ্চারণ হয় জুবান দিয়া, আমল বের হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। জুবান দিয়ে উচ্চারণ হয়, কপাল, নাক, হাত, হাঁটু, কদম, পুরা বডি মিলে সিজদা হয়। পুরা বডি মিলে কি হয়? সিজদা। সিজদা অন্য কোনো আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হয়, এবং শাব্দিক আমল, কথার আমল জুবান দিয়ে উচ্চারণ হয়, কিন্তু এর মান বাড়ে, ওজন বাড়ে। যার দিলের গল্প যত উন্নত হয় তার আমলের দাম তত বেড়ে যায়। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন গেছেন নবীজির দরবারে। কি দুই বুড়া একসঙ্গে হাজির, ব্যাপার স্যাপার কি? আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে ওমরের একটা লেনদেন এর ব্যাপারে আলোচনা হয়েছে, ওইটা একটু শোনাবো। শোনাও। শুনেছি পুরা ঘটনা, আর রিপিট করতেছি না, পুরা ঘটনা শুনেছি। শোনানোর পরে নবীজি বলতেছেন এ বদলা বদলি করা তোমাদের ব্যাপার, বাকি আমি একটু জানাই দেই ওই রাতের সওয়াবের পরিমাণটা কি। কি পরিমাণ? ওমরের জিন্দেগি তো ওমরের জিন্দেগি, পুরা উম্মতের জিন্দেগি দিলেও তো ওই রাতের সমান হবে না। বলার মাকসাদ যে এক রাতের মোকাবেলা করতে পারে না ওমরের সারা জিন্দেগি তো দূরের কথা, পুরা উম্মতের জিন্দেগি আবু বকরের ওই রাতের মোকাবেলা করতে পারে না। কি ব্যাপার?
ওই রাতে আবু বকরের কলবে যে গল্প করছে মালিকের সাথে যে গল্প স্বল্প করছে, ওই গল্প স্বল্প দিয়া ওই রাতের সব এই পরিমাণ হয়েছে যে ওইটা কোনো পাত্র দিয়ে মাপা যায় না, ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করা যায় না। তাই বলছি, আমল করবা যতটুকু তার থেকে বেশি মনে মনে মালিকের সাথে গল্প স্বল্প করো। যার গল্প স্বল্প যত উন্নত হবে তার আমলের দাম তত কি বাড়বে। একজনের বয়স 5 বছর, এই সোনামণিরা আমার দিকে তাকা, তোর বয়স হতো 4-5, তাকাই দিক। তার নাম মাহমুদ। একজনের বয়স 7 বছর, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। একজনের বয়স 8 বছর, তার নাম আলী ইবনে আবি তালিব। একজনের বয়স 11 বছর, তার নাম উমায়ের। একজন যখন ছাত্র হয়েছেন প্রথম, তার বয়স 26, তার নাম ওমর। আর একজন যখন প্রথম ছাত্র হইলেন নবীজির, তার বয়স 38, ওনার নাম আবু বকর। আর একজন যখন প্রথম ছাত্র হইলেন, তার বয়স 300 সুই, তার নাম সালমান ফার্সি। সুবহানাল্লাহ, ভালো করে সুবহানাল্লাহ কয় না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, তা সবই তো ছাত্র। এখন আমরা ধরে নিছি ছাত্র কারা? যাদের বয়স 10, 12, 14 এরা ছাত্র। আর যাদের বয়স হয়ে গেছে 30, 40, 50 এরা আবার ছাত্র কেমনে হয়? আমার নবীজির ছাত্র তো সব। তিনি মাদ্রাসার উস্তাদ ছিলেন, তিনি পড়াইতেন, তিনি কানে হাত দিয়ে ওয়াজ করতেন না। এই ভলিউম যা ছিল তাই রাখো, আপনারা ভাড়াইও না, যা ছিল আগে তাই রাখো, ভলিউমটা তাই রাখো। তো তার সব ছাত্র। তিনি বলতেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়া পাঠাইছেন, আমি শিক্ষক। যে ছাত্ররা আসতো তিনি বলতেন, ইন্নামা বুইস্তুম, তোমরা আসনি, আল্লাহ তোমাদেরকে পাঠাইছেন। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছেন। ওই ছাত্ররা নবীজির সামনে বসতো। সেই বসার তরিকাটা কি ছিল? সেই বসার তরিকা ছিল গায়ে গায়ে মিশে বসতেন, কারো মাথা নড়ত না, 2 চোখ মিম্বরের দিকে লেগে থাকতো, অন্য কোনো ধান্দা ছিল না। হৃদয়ের ক্যামেরা, হৃদয়ের মুখ খুলে রাখতেন, কলবটার মুখ খুলে রাখতেন, এইটা দিয়ে ক্যামেরা করতেন। কারো হাতে কোনো ক্যামেরা ছিল না, কারো হাতে কোনো মোবাইল ছিল না, কারো কাছে কোনো রকমের কোনো কিছু রেকর্ড করার মতো কিচ্ছু ছিল না। একমাত্র রেকর্ডার তার কলব, আর ক্যামেরা তার চোখ, ক্যামেরা তার কান, কান দিয়ে শোনে, কলবে জমে, চোখ দিয়ে দেখে, কলবে জমে, মনোযোগ দিয়ে শোনে, অন্তরে গাইতে যায়। আর এমন গাথা গাথে যে মৌত পর্যন্ত কোনোদিন সেই কথা আর ভুলে নেই। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটু তাজা বানাইতে পারতেছি না, কেমনে পারবো? নিজেই মরা না। बनके दीवाना करेंगे खल्के को दीवाना हम, बनके दीवाना करेंगे खल्के को दीवाना हम, बरसरे महफिल सुनाएंगे इश्क के अफसाना हम। পাগল বানাইতে হইলে আগে নিজের পাগল হওয়া লাগে। যে পাগল হয় এমনি অন্যদেরকে পাগল বানাইয়ে ফেলায়। যে নিজে গরম, অটোমেটিক তার সামনের লোকজন গরম হয়ে যায়। যে নরম, তার সামনের গুলো ঘুমাই পড়ে। মানে আমার অবস্থা তাই, আমি যেহেতু নরম, আমার ছোট তারা সব মনে হয় ঘুম ঘুম ভাব। একটু জোরে সোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে তো কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ মিনিমাম 10 নেকি হয়, মনোযোগ দিয়ে শুনে, মিনিমাম 10 নেকি। আর যদি সুবহানাল্লাহটা কারো মান ভালো হয়ে যায়, 10 নেকি 10,000 নেকি হয়ে যায়। আচ্ছা, আরো যদি মান বাড়ে তো 10,000 10 লাখ হয়ে যায়। কথা কিন্তু ভালো করে বুঝবেন। কারো কারো 10 লাখ 10 কোটি হয়ে যায়, কারো 10 কোটি 10 লাখ কোটি হয়ে যায়। এক পর্যায়ে ফেরেশতারা বলে, মালিক ক্যালকুলেটরে কাজ করতেছে না। আল্লাহ পাক তো হিসাব নিকাশ করার জন্য ফেরেশতাদেরকে ক্যালকুলেটর দিয়েছে, ওই ক্যালকুলেটর দিয়ে তারা হিসাব করে। বলে যে মালিক ক্যালকুলেটরে কাজ করতেছে না। রব্বুল আলামিন বলেন, তোদের ক্যালকুলেটর লাগবে না, আমার বান্দার কলবের হাল আমি দেখতেছি, আমি আমার মতো করে তারা সব।
এও কি সম্ভব? সম্ভব কি সম্ভব না আমি নিজে দেখছি। একবার হিসাব করতে গেলাম। কি হিসাব করতে গেলাম জানেন? এক হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, এই উম্মতের 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। বাইহাকি শরীফে হাদিস আসছে যে ওই 70,000কে আল্লাহ পাক স্বাধীনতা দিবেন এক একজনকে, যে তোর যাদেরকে পছন্দ হয় এক একজন 70,000 করে নিয়ে যায়। এইটা আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে গেছি, এখন দেখি ধরে না। ক্যালকুলেটর আমার সালাম দিয়ে দিছে, আমার মোবাইলের ক্যালকুলেটর। তো বোঝা গেল যে ক্যালকুলেটর মাঝে মাঝে কি হয়ে যায়, বেকার হয়ে যায়। তো ওইটা তো বেকার হয়, আল্লাহ পাকের এলেম কি হয় না, বেকার হয় না। তো এই জন্য দাম বাড়ে কেমনে, দাম বাড়ে কেমনে এইটা একটু বুঝে নেন। জুবান দিয়ে উচ্চারণ হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল বের হয়। সুবহানাল্লাহ জুবান দিয়ে বলি, আলহামদুলিল্লাহ জুবান দিয়ে বলি, আল্লাহু আকবার জুবান দিয়ে বলি, লা ইলাহা ইল্লাল্লাহ জুবান দিয়ে বলি, কোরআনে কারীমের তেলাওয়াত জুবান দিয়ে করি, এগুলো জুবান দিয়ে উচ্চারণ হয়। একই সুবহানাল্লাহ একজন বলতেছে আর একজন পাশে বসে বলতেছে, একজনের নেকি হয় 10, একজনের নেকি হয় 10 কোটি। এটা কেমনে হয়? এই ব্যস্কমটা কেমনে হয়? একজন সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ এমনি কইছে, আর একজন সুবহানাল্লাহ বলতে সময় মনে মনে বলে, বাপরে বাপ, 7 আসমান 7 জমিন, গ্রহ নক্ষত্র, আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে এ সব বলে আমার মালিকের কুদরতি এক হাতের তালুর মধ্যে রয়েছে। আচ্ছা বলেন তো, এই জল্পনা কল্পনা নিয়া কেউ যখন সুবহানাল্লাহ বলে, সেই সুবহানাল্লাহ আর এমনি একজন সুবহানাল্লাহ বলল, দুইয়ের মধ্যে কত ব্যস্ত। এই জন্য নবীজি একবার সুবহানাল্লাহ বলছেন, এই সুবহানাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় আর আবু বকর থেকে নিয়ে একেবারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুমিন মুসলমানদের সমস্ত জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তো নবীজির একবারের সুবহানাল্লাহর ওজন বেশি হবে। কেন? নবীজির সুবহানাল্লাহর অক্ষর বেশি, কথা কয় অক্ষর বেশি। নবীজিকে সুবহানাল্লাহ কইতে গিয়ে আমাদের কারি শব্দের মতো এমন করছে, সুবহান, এরকম করছেন না? এমন তো করেন নাই, এমনিই বলছেন সুবহানাল্লাহ। কিন্তু যখন সুবহানাল্লাহ বলছেন, তো নবীজির চোখের সামনে আল্লাহ পাকের কুদরতি নুরানি চেহারা ভেসে উঠছে, দেখে আসছেন। ওই ভাব নিয়ে তিনি যে সুবহানাল্লাহ বলছেন, এটা তো আবু বকরের পক্ষে সম্ভব না, এটা তো ওমরের পক্ষে সম্ভব না, এটা তো উসমান আলীর পক্ষে সম্ভব না। কেন? তারা তো দেখেন নাই, নবীজি দেখে আসছে, নবীজি দেখে আসছে। এই জন্য বলছি যে আমলের মান বাড়ে মনের গল্প স্বল্প দিয়া। আর একটা কথা মনে পড়ে গেল, বলবো নাকি? বলবো। আল্লাহ আল্লাহ, আজকে আপনারা যারা আইছেন, কাদের কাদের নিয়ে আছে নিজেরে বদলাবেন কোন? এখনো অনেকে গবেষণা করতেছে, হুজুর কি কইল, কোন পেছে পড়ে যায় কিনা। নিজেরে বদলাবো, কে কে নিয়ত করছে? কে কে রাজি আছি বদলাবো? আল্লাহ হাতগুলো কবুল করো, নামান হাত। কথাটা এই জন্য বললাম, আজকে কিছু যুবক গেছে হুন্ডা নিয়ে আমারে আগাই আনতে, আমার গাড়ি আগাই আনতে গেছে। আমি যুবকদের দিকে তাকাইলাম, দেখলাম গাড়ির ভিতর থেকে, দেখি সবার মাথা খালি, মাথায় কোনো টুপি নাই। মাহফিলের আয়োজক যুবকরা আয়োজন করতেছে, তারা আজকে তাদের মধ্যে সাজ রব, ঈদ ঈদ ভাব, অন্যরকম একটা আনন্দ। কিন্তু সেই আনন্দের সময় তাদের মাথাটা খালি। তারা তো তাফসিরের আয়োজন করছে, কোরআনে কারীমের তাফসিরের আয়োজন, কিন্তু তাদের মধ্যে কোরআনে কারীমের রং তার মাথার মধ্যে আমি দেখিনি। ওই না দেখাতে মনে মনে এই কথাটা আসছে। মেরে মোহতারাম ভাইও, ইংরেজরা যখন এই দেশ দখল করে, দখল করার পরে একবার একটা ফরমান জারি করলো যে যে সমস্ত লোকের মাথা ঢাকা আর টাকনুর উপরে কাপড়, এগুলো সব মুসলমান, এদেরকে হত্যা করো। 3 দিনে ভারতে 40 লক্ষ মুসলমানদের হত্যা করছে। তাদের চিহ্ন কি ছিল? মাথা ঢাকা, টাকনুর উপরে কাপড়। আজকে বলেন
নামাজের টাইমে মাথা খোলা, প্যান্টের মাপ দিতে গেলেই টাকনুর নিচে মাপ, টাকনুর উপরে যে মাপ দিতে হবে এটা ভুলেই গেছে। অথচ মুসলমানদের পরিচিতি ছিল, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে চিনত, যে তাদেরকে চিনার উপায় কি, দেখবার টাকনুর উপরে কাপড়, মাথা তার ঢাকা। ওই যে একটা যুবকের চোখ নিচের দিকে, তুমি চোখ নিচের দিকে দিয়ে রাখছো কি জন্য? মোবাইল দেখতেছো রে বাবা? বলছি তো এই কাম করবো না, কেউ চোখের দিকে দাও। যে দিকে চোখ দিতে পারবো না তার এখানে বসার দরকার নেই। কথা বুঝলে? কথা পরিষ্কার। আমি এখানে কোনো ওয়াজ বিক্রি করতে আসিনি, সুর শুনেই আপনাদেরকে পাগল বানাইতেও আসিনি। আমি দুই চারটা কথা বলবো। তো বলতেছিলাম যে এই যে মুসলমানদের চিহ্ন, সে চিহ্ন কি? যে মুসলমানদের দেখলে তার মাথা ঢাকা থাকবে। আমার নবীজি ঘুমের সময় হয়তো মাথার পাগড়িটা খুলতেন, বাকি সারাক্ষণ নবীজির মাথায় পাগড়ি, মাথা ঢাকা। বাথরুমে যাওয়ার সময় মাথা ঢাইকে যাওয়া সুন্নত, এবং সুন্নত সুন্নতে মুআক্কাদা, এমন না দায়সারা গোছের সুন্নত। মাথা ঢাকো, টুপি নাই গামছা দাও, গামছা নাই তেনা পেঁচাও, গামছা নাই লুঙ্গি মাথায় পেঁচাও, তবুও মাথা ঢাকো। মাথা ঢাকা সুন্নত বাথরুমে যাওয়ার সময়। তুমি রাস্তাঘাটে বের হবা, তোমার মাথা ঢাকা থাকবে। তুমি চুলের ফ্যাশন দেখাবা, আল্লাহ তো তোমার চুলের ফ্যাশন দেখবেন না, আল্লাহ দেখবেন তোমার মাথাটা তার মাহবুব নবীজির মাথার মতো দেখা যায় কিনা। তিনি তো ওইদিকে তাকাবেন। তুমি মালিকের নজর কাটতে চাও, তো নজর কাটতে হলে তুমি তোমার ওখানে মিলাও। তো বলতেছিলাম, আপনারা কারা কারা নিজেরা বদলাইতে চান? আবার একটু হাত উঁচা করে দেখা। বদলাইতে চান না? আল্লাহ হাতগুলা কবুল করো। মেরে মোহতারাম ভাই, বদলানো মানে কি? আমি যেমন ছিলাম তেমন থাকবো না। আগে টুপি ছাড়া থাকতাম, এখন টুপি নিয়ে থাকবো। আগে টাকনুর নিচে কাপড় থাকতো, এখন টাকনুর উপরে কাপড় পরবো। আগে আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তাম না, এখন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো। আগে আমি মোবাইলের মধ্যে গান ডাউনলোড করে গান শুনতাম, এখন আর গান শুনবো না, গানগুলো মোবাইল থেকে বের করে দেব। আগে আমার ঘরে টেলিভিশনে গান চলতো, এখন আর গান চলবে না, আমি এটা বন্ধ করব। আগে আমার ঘরে কোরআনে কারিমের তিলাওয়াত হইতো না, এখন থেকে কোরআনে কারিমের তিলাওয়াত চালু করব। আগে আমার বোন সে বেপর্দায় বের হইতো, আজ মাহফিল থেকে আমি যাব সিদ্ধান্ত নিয়া যে আমার বোনকে আর বেপর্দায় যাইতে দেব না। ও যে বেপর্দায় বের হইতেছে, ও ভাই, একটা মোবাইলে একটা মেয়েরে অর্ধ উলঙ্গ অবস্থায় দেখে পয়সা খরচ করে, পয়সা খরচ করে, এমনি এমনি দেখা যায় না। ওই যে দেখতেছে এমবি খরচ হইতেছে, পয়সা খরচ হইতেছে। আর তোমার লজ্জা করে না? তোমার বোনটারে, তোমার স্ত্রীকে, তোমার মাকে তুমি বেপর্দায় বের করে দিলা, পরপুরুষটা তারে দেখতেছে লাইভ। ওটা তো ছবি, আর এটা তো বাস্তব। বাস্তব তোমার মারে দেখাইতেছো, বাস্তব তোমার বোনকে দেখাইতেছো, বাস্তব তুমি তোমার বিবিরে দেখাইতেছো, পয়সা ছাড়া, বিনা পয়সা। ওইটা তো সিনেমার মধ্যে ছবি দেখায়, মোবাইলের মধ্যে ছবি দেখায়। আর তুমি তোমার বাস্তব বোনকে, বাস্তব মাকে, বাস্তব বিবিকে, বাস্তব কন্যাকে বেপর্দায় বাইরে ছেড়ে দিছো। আজকে মাহফিল থেকে যদি এই সিদ্ধান্ত নাও যে আমি আমার কন্যা, আমি আমার বিবি, আমি আমার মা, আমি আমার বোন, আমি তাদেরকে অনুরোধ করব আর বেপর্দায় বের হয়ে না। যারে অর্ডার দিতে পারি অর্ডার দিব, যাকে অনুরোধ করতে পারি অনুরোধ করব, কিন্তু বদলাবো। এই বদলাবার সিদ্ধান্ত আমি কিন্তু আরেকবার বলতেছি, পরস্পরে কেউ কথা বলতে থাকলে আমার মাথা খুব খারাপ হয়ে যায়। আমি প্রয়োজনে ধমক দিয়ে তার মজলিস থেকে বের করে দেব। এটা কিন্তু পরিষ্কার বলতেছি, আর যেন না দেখি। আরেকবার দেখছি আমি ওই ছেলেটাকে, যে ছেলেটাকে একবার ধমক দিছি, আবারও দেখছি তাকেই কথা বলে। কথা বলল না। আমি এখন যে কথাগুলো বলতেছি আগে নিয়ত করে নিয়ে এইগুলো বলবো, এখন মাথায় এসে গেছে তাই বলতেছি। তো এই বদলানোর সিদ্ধান্ত যদি কেউ নেয়, আল্লাহ পাক বলেন, তুই তো এখন আমার বন্ধু হয়ে গেছিস, আমি আমার বদলাবো, এই সিদ্ধান্ত দিয়ে নেয়। তওবা করা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 11,000 বার পড়লাম, এর নাম তওবা? হুজুরে ডাক দিয়ে নেয় যে হুজুর আসেন তো আমার আব্বার একটু তওবা পড়াই দেন।
হুজুরও গিয়ে তওবা পড়াই দেয়, হুজুরের পকেটে কিছু হাদিয়া দিয়ে দেয়। হুজুর তওবা পড়াই দিছে। তওবা কোনো পড়ার জিনিস না, তওবা করার জিনিস। পড়তে সময় লাগে, করতে একটুও সময় লাগে না, সেকেন্ডেরও ভগ্নাংশের মধ্যে তওবা হয়ে যায়। মনে মনে শুধু সিদ্ধান্ত নেওয়া, মালিক আমি তোমার কাছে ফিরে আইছি, গুনার পথ ছেড়ে দিলাম, নেকির পথে উঠবো, সিদ্ধান্ত নিয়ে নিছি। এতটুকু সিদ্ধান্ত যদি কেউ নেয়, সে কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়ে যায়। যখন আল্লাহর বন্ধু হয়, আল্লাহ পাক বলেন তোরে আমি গিফট দিব। কি দিব? উপঢৌকন দিব। কি উপঢৌকন? আল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় উপঢৌকন কি? নবীজিকে আল্লাহ বলেন, দোস্ত তুমি আমার দোস্ত, তোমারে আমি বড় একটা গিফট দিতেছি, নাও। গিফটটা কি? কি গিফট? লিয়াগফির লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر। দোস্ত তোমার তো গুনাহ নাই, কিন্তু গুনার একটু চিন্তা তোমার মাথায় এসে যায়, না জানি কি গুনাহ হয়ে গেছে, না জানি কি অন্যায় হয়ে গেছে। এই যে তোমার মনের মধ্যে যে অপরাধ বোধ, যাও আমি আল্লাহ তোমার অগ্রিম ক্ষমা করে দিলাম। আল্লাহ পাকের গিফট হলো ক্ষমা, আমি তোমার ক্ষমা করে দিলাম। আল্লাহ, এই ক্ষমার বরকত কি জানেন? এটা দাপট কত! কিয়ামতের দিন সব নবী বলবেন নাফসি নাফসি নাফসি, আমি আমারে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে ব্যস্ত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই ঈসা আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ, তুই কি মানুষকে বলছিস এ কথা, হে লোক সকল তোমরা আমারে আর আমার মারে মাবুদ বানাও, আল্লাহরে বাদ দিয়া আল্লাহর মোকাবেলায় আমারে মাবুদ বানাও, আমার মারে মাবুদ বানা, তুই কি বলছিস? ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের এই কথা শোনার পরে ওনার লোমকূপের গোড়া দিয়া টপ 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 করে রক্ত ঝরতে আরম্ভ হয়ে যাবে। তো আল্লাহু আকবার কয় না ভালো করে? আরো জোরে কয় আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর রুদ্রমূর্তি হবে আল্লাহ পাকের। নবীজি বলেন, ইন্না রাব্বি কদ গাযিবাল ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়ালা ইয়াগদাবু বাদাহু মিসলাহু আবাদা। আজ আমার রব এমন ভয়ঙ্কর রুদ্রমূর্তি ধারণ করেছেন যে ইতিপূর্বে এত ভয়ানক রাগ হননি, আর আগামীতেও কোনোদিন এত রাগ হবেন না। এমন ভয়ঙ্কর রুদ্রমূর্তি। ওই রুদ্রমূর্তির অবস্থায় যখন ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ঈসা আলাইহিস সালামের লোমকূপের গোড়া দিয়া টপটপাইয়া রক্ত ঝরতে থাকবে। সেই সময় আব্বাজান আদম বলতে থাকবেন, নাফসি নাফসি, আমি আমাকে নিয়ে চিন্তিত, আমাকে নিয়ে ব্যস্ত, গাছের ফল খাইছি, না জানি আজকে জিজ্ঞেস করে বসে, না জানি আজকে জিজ্ঞেস করে বসে ফল কেন খাইনি। নূহ আলাইহিস সালাম মনে মনে বলতে থাকবেন, না জানি মালিক জিজ্ঞেস করে বসে কেনানের জন্য আবদার কেন করলি, কেনান তো কাফের, ওই কাফেরের জন্য কেন আমাকে বললি আল্লাহ আমার সন্তানরে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলতে থাকবেন, আমি আমার স্ত্রীরে বোন বলছিলাম, আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে বিবিরে বোন কেন বললি। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে বলতে থাকবেন, আর মরে গেছিল, পরে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু যদি আজকে জিজ্ঞেস করে থাপ্পড় কেন দিলি, আমার কোনো উপায় নাই। সব বলতে থাকবেন নাফসি নাফসি নাফসি। তখন সবার কানে এক আওয়াজ যাবে, সবাই চমকে উঠবে। এই আওয়াজ কোত্থেকে আসে? একজন বসে বসে বলতেছেন করুণ সুরে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। এ রব্বে করিম, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। কি ব্যাপার? সবাই টেনশনে, ওনার কোনো টেনশন নাই, নিজের নিয়ে কোনো টেনশন নাই। কেন টেনশন নাই? রব্বে করিম বলে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আরে মালিকের পক্ষ থেকে এই গিফট আমি অনেক আগে পেয়ে গেছি। আল্লাহ পাক মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছে। মাগফিরাতের কি ঘোষণা দিয়ে দিয়েছে? আচ্ছা, নবীজির কাছে যারা চলে গেছে, এই কথা মনে রাখেন। কি কথা বলবো মনে করছিলাম যে আপনাদেরকে গুছাইয়া পরে খুতবা পড়বো, তারপরে ওয়াজ শুরু করব, কিন্তু কিচ্ছু করার নাই, কথার পরে কথা চলে আসছে, তখন বলে ফেলাইতেছি। নবীজির কাছাকাছি যারা গেছে, নবীজির দুই চোখে চোখ রাখছে, নবীজির সান্নিধ্য পাইছে, রব্বুল আলামিন বলেন আমার মাহবুবের চোখে চোখ রাইখা
তার পিছে পিছে চইলা তোরা যারা আমার প্রিয় হয়ে গেছিস তোদেরকেও আমি গিফট দিব। সেই গিফটের নাম কি? লাহুম মাগফিরাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের সবার পরীক্ষা নিছি আমি আল্লাহ, যা আর কেউ দেখে না আমি দেখি। তাকওয়ার পরীক্ষা নিছি। কলব যা মুহুর্মুহু বদলায়, ওই কলবের দিকে আমি আল্লাহ তাকাইয়া তাকাইয়া ওদের পরীক্ষা আমি নিছি। পরীক্ষা নিয়া ফলাফল ঘোষণা করতেছি। কি ফলাফল? সবাই গোল্ডেন এ প্লাস। কি গোরস্থানে কথা কই না মাহফিলে কথা কই বুঝতে পারতেছি না, একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাহ কি গিফট? আমার মাহবুবের যারা কাছে তাদের জন্য প্রথম গিফট আমি তাদেরকে ক্ষমা করে দিছি। ক্ষমা ক্ষমা ক্ষমা। এই যে রোজার মাস আসতেছে, রোজার হাদিস পড়ে দেখবেন, হুজুররা পড়বেন, আপনারা শুনবেন। রোজার হাদিসটা কি? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমজানের রোজা রাখবে যথাযথভাবে ঈমানের সাথে এবং আল্লাহ পাকের কাছ থেকে পাওয়ার আশায়, এই লোভ নিয়ে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক নবীজি বলতেছেন তার পূর্বাপর পিছনে যত গুনাহ গেছে সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আবার সামনে গিয়ে কয় যে তারাবির নামাজ যে ঠিক মতো পড়বে তারেও মাফ করে দেওয়া হবে। লাইলাতুল কদরে যে কিয়াম করবে তারেও মাফ করে দেওয়া হবে। আবার যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ পাক তাকেও মাফ করবে। খালি মাপ মাপ মাপ। এরপরে আবার যখন ঈদগায় যাবে, ঈদের নামাজ পড়বে, ঈদের নামাজ পড়ে ফিরে আসার সময় রব্বুল আলামিন বলবেন যা ইরজিউ মাগফুরান লাকুম, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। কদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনাহগুলোর জায়গা আমি আল্লাহ নেকি দিয়ে বদলাইয়া দিলাম। মাগফিরাত মাগফিরাত মাগফিরাত, ক্ষমা ক্ষমা ক্ষমা। আল্লাহ পাকের গিফট। আল্লাহ পাকের গিফট কি? ক্ষমা। যে কথাটা বলার জন্য এত লম্বা কথা বললাম, যারা আজকে নিজেদেরকে বদলাইতে চাবেন, আমি আমারে বদলাবো, আমি আমারে বদলাবো, আল্লাহ পাক বলেন এই নবীজি বলতেছেন যারা বদলানোর সিদ্ধান্ত নেয়, যারা তওবা করে, নবীজি বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, তায়েব আল্লাহর হাবিব হয়ে যায়। নবীজিও হাবিবুল্লাহ, তায়েবও হাবিবুল্লাহ। কথা কি মনোযোগ দিয়ে শুনতেছেন, বুঝতেছেন? হ্যাঁ, নবীজিও হাবিবুল্লাহ, তওবাকারীও কি হাবিবুল্লাহ। চমৎকার। তার মানে নবীজির কালার যে ধরে, নবীজির যে গিফট তারও সেই গিফট মিলে যায়। যে কালার ধরো, সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন ভেতরে, নবীজি থাকেন বাহিরে। আল্লাহ থাকেন কলবে, নবীজি থাকেন বদনে। আহা, তুমি যদি তোমার কলবে আল্লাহকে আনতে চাও, তুমি তোমার বদনে নবীজিকে নিয়ে আসো। যে বদনে নবীজিকে আনে, আল্লাহ পাক তার কলবে এসে হাজির হয়ে যায়। আল্লাহকে পাওয়ার জন্য যে বিষয়বস্তু ঠিক করে দিছে হলো গজল গাইল, যে গজল গাইছে সে ঠিক করে দিছে যে কি ওয়াজ করবে, আল্লাহর ঠিকানা তালাশ করো। ঠিকানা কোথায়? ঠিকানা হলো এই যে তুমি তোমার মধ্যে একটা কালার আনো। কালার তো বলতেছিলাম, আসে সামনে চলে আসে। আর তাইব হাবিবুল্লাহ, তায়েব আল্লাহর হাবিব হয়ে যায়। একদিন সাহাবীরা পরস্পর বসে গল্প করতেছে। এই সব দুই একজন অমনোযোগী দেখলে কথা নষ্ট হয়ে যায়, আমার করবেন না, সব এদিকে চাই থাকে।
সাহাবীরা বসে বসে গল্প করতেছেন, তাদের গল্পের বিষয়বস্তু কি? তোমার বউ কয়জন, তোমার বাচ্চা কাচ্চা কয়জন, ব্যবসা বাণিজ্য কেমন চলে, এই গল্প। আমাদের মহিলারা একখানে বসলে মাশাল্লাহ গল্প, তোর নাকের ফুল এটা কবে কিনছিস, কয়টা হাদিয়া কিনছিস, না এইসব গল্প। তোর স্বামী তোরে কেমন আদর করে। সাহাবীদের মধ্যে এটা ছিল না। একখানে বসলেই ইমানের আলোচনা, একখানে বসলেই আল্লাহ এবং তার রসুলের আলোচনা, নবীজির আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, এই সমস্ত আলোচনা করতেন। তো সাহাবীরা পরস্পরে বৈশা বলা বলি করতেছেন, হে আদম সফিউল্লাহ, ওরে বাপরে বাপ। একজন আশ্চর্য হইতেছে, আরেকজন কয় বাপরে ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল। আরেকজন কয় মুসা কালিমুল্লাহ, কালিম, আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথনকারী। ঈসা রূহুল্লাহ, আল্লাহ পাক ডাইরেক্ট তারে বানাইছেন, হ্যাঁ, বাপ টাপ ছাড়া মায়ের পেটে আল্লাহ পাক তারে কি দিয়ে দিছেন। এইসব কথা বলতেছে। নবীজি পর্দার ওই পাশে দাঁড়াই দাঁড়াই শুনতেছে। তো তাদের গল্প স্বল্প চলতেছে। হঠাৎ করে নবীজি পর্দা সরাইয়া বললেন, তোমরা যা বলছো আমি সব শুনছি। সুবহানাল্লাহ কয় না ভালো করে? কি বলবো, আমিও মরা, আমার শ্রোতাও মরা। না তুই কইস না, সবাই রে বলতেছি, খালি তোমার একারে কইছি। তুমি তো চেতা আসুই আগের থেকে। তোমার হাতে আমি মসজিদে তসবি দেখছি, ওর পাশে আমি নামাজ পড়ছি দেখছি, নামাজের পরেই দেখছি ওর হাতে তসবি। ও যে জিন্দা এমনি আছে, আমি দেখে আসছি। তো বলতেছিলাম, নবীজি বললেন তোমরা যা বলছো সব ঠিক, এবং বললেন আনতুম কুলতুম আদম সফিউল্লাহ হুয়া কাযালিক, ইব্রাহিম খলিলুল্লাহ হুয়া কাযালিক, মুসা কালিমুল্লাহ হুয়া কাযালিক, ঈসা রূহুল্লাহ হুয়া কাযালিক। তোমরা যা বলছো সব ঠিক। আমারে চেনো, আমি কে? বলে আপনি কে? আলা ওয়া আনা সাহিবুকুম হাবিবুল্লাহ, তোমাদের সাথী আমি আল্লাহর হাবিব। নবীজি আল্লাহর হাবিব। নবীজির রঙে কেউ রঙিন হয়ে যায়। আল্লাহ কয় আমার দোস্তের রঙে রঙিন হয়েছিস, দোস্তের যে লকব তোরও সেই লকব। তার মাশাআল্লাহ, আমার মাইকের থেকে ওর তেজ বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথিত আছে যে হযরত আব্বাস চিৎকার দিলে 6 মাইল পর্যন্ত আওয়াজ যায়। রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা। হ্যাঁ, তো বলতেছিলাম, বলে তার রঙে রঙিন হও, তা তুমিও তাই হবা। হাবিবুল্লাহরে আল্লাহ যেমন গিফট দিছেন, কিয়ামত পর্যন্ত যে নবীজির রঙে রঙিন হবে, মালিক তার জন্য গিফটের ঘোষণা দিয়ে রাখছে। তো ঘোষণাও তাও নবীজির জুবান দিয়ে না, নিজের কুদরতি জুবান দিয়ে দিছে। এই যে কোরআনে কারীম সূরা ফুরকান, সূরা ফুরকান এর 18 পারার শেষ দিক থেকে শুরু, 18 পারার 18 পৃষ্ঠার মাঝামাঝি থেকে শুরু হইয়া 19 পারার 1, 2, 3 চতুর্থ পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। তো 4 আর 2 6, 6.5 পৃষ্ঠার একটা সূরা, সূরা ফুরকান। এই সূরা ফুরকানের মধ্যে রব্বে করিম বলেন, যে বদলানোর সিদ্ধান্ত নেয় আমি আমারে বদলাবো, আমি যেমন ছিলাম তেমন থাকবো না। যে যুবক সিদ্ধান্ত নিবে মাথা খালি রাখতাম, আর মাথা খালি রাখবো না, আমার ফ্যাশন হবে টুপি চুল না, আমার ফ্যাশন হবে টাকনুর উপরে কাপড়, টাকনুর নিচে কাপড় না। আমার ফ্যাশন হবে কি? আমার ফ্যাশন হবে, আমার বোনের জন্য ফ্যাশন হবে বুরকা দিয়ে নিজের ঢাইকা চলা, আমার মার জন্য ফ্যাশন হবে বুরকা দিয়ে ঢাইকা চলা, আমার ঘরের সংস্কৃতি হবে ডাইনিং টেবিল না, নবীজির দস্তরখান, আমার ঘরের সংস্কৃতি হবে গান বাজনা না, কোরআনে কারীমের তিলাওয়াত। এরকম যারা সিদ্ধান্ত নিবে এই মজলিস থেকে রব্বে করিমের পক্ষ থেকে বলা হয়, এখন তোরা আর কি নাই, তোরা যেমন তেমন না, বরং আমার দোস্তের গুণে গুণান্বিত হয়ে গেছিস। আমার দোস্ত আমার হাবিব, তোরাও আমার হাবিব। যখন হাবিব হয়ে গেছিস, এবার তোদেরকে আমি গিফট দিব, অন্য কারো জুবান দিয়ে না, আমি আল্লাহ আমার কুদরতি জুবান দিয়ে ঘোষণা করতেছি। সেই ঘোষণা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যে বদলানোর সিদ্ধান্ত নেয়, মনোযোগ দিয়ে শুনুন সবাই, যে বদলানোর সিদ্ধান্ত নেয় আমি আমারে বদলাবো এবং সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকে, সুম্মাস্তাকামু, এই না এখন বদলানোর সিদ্ধান্ত নিলাম, আর হাঁটার একটু পরে মসজিদে ঢুইকেই মা আসররা মান ইস্তাগফারা, মা আসররা মান ইস্তাগফারা ওয়া ইন কানা ফিল ইয়াউমি 70 মাররা। কোন কোন রিওয়ায়াতে আসছে ওয়া ইন কানা ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। যে ব্যক্তি কোন গুনাহ থেকে তওবা করবে, তওবা করার পরে আবার যদি হয়ে যায়, আবার বলে মালিক তওবা করলাম, এমন তওবার উপরে যদি কেউ থাকে, নবীজি ইরশাদ ফরমান যে বারবার তওবা করে, আল্লাহ পাক বলেন না ও মুসির না, ও বারবার গুনাহ করনেওয়ালা না, আমি আল্লাহ ওকে বারবার গুনাহকারী লিস্টে ওর নাম লিখবো না। বারবার গুনাহ যে করে তার যে শাস্তি, ওই শাস্তি আমি তাকে দেব না, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। মা আসররা মান ইস্তাগফারা। হ্যাঁ, মুসিরদের ব্যাখ্যা দেওয়ার সময় নেই, আমার টাইম শেষ, কথা বুঝলেন না, আমার টাইম শেষ, আর আমি থাকতে পারবো না। এই কথাটা বলে কথা শেষ করতেছি। তা হলো যে গিফট দিবেন আল্লাহ। কি গিফট? আল্লাহ পাক বলেন গুনাহ তো মাফ করবই করব, গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে দেব। বলেন না সুবহানাল্লাহ। গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিবে। আহা, এটা এই আয়াত নাজিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক গিয়া কয় কি ওমর, কি ভাইয়া তোর তো নেকি বেশি। কেন? তুই যে আকাম কুকাম করছিস 26 বছর পর্যন্ত, কত আকাম কুকাম করছিস, এমনকি নবীজিরে খুন করতে ওরা রওনা হয়েছিল, তো তোর গুনাহ কত বেশি। তুই তওবা করছিস, মুসলমান হয়ে গেছিস, আল্লাহ তো ওয়াদা করছেন যে গুনার জায়গা নেকি দিয়ে ভরে দিবেন, তোর তো সব গুনাহ নেকিতে বদলে গেছে। এইটা কে? এইটা এই যুবকটা তোমার কে সামনে বইতে বসছে? পরিবেশ নষ্ট করো মিয়ারা। তো তোমার তো গুনাহ অনেক ছিল, সে গুনার জায়গাগুলো নেকি দিয়ে ভরে গেছে। আর আবু বকর কেমন? আবু বকর আজীব ইনসান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি দাওয়াত পাইছেন কোন রকম, সাথে সাথে লব্বাইক, একটু দেরি করেন নাই, একটু দেরি করেন নাই। নবীজি বলছেন যে সবাই একটু দোয়া মনা করছে, আনবো কি আনবো না, কবুল করবো কি করবো না, একটু ভাবনা চিন্তা করছে। আমার আবু বকর কোনো ভাবনা চিন্তাই করে নাই, ডাক পাইছে আর কবুল করছে। আবু বকর কয় কি আমি তো ওই সময় পাইনি, তুই যেমন আকাম করছিস আকামের সময় পাইনি, যদি কিছু আকাম আমিও করতাম তাহলে আমারও সওয়াবের পাল্লা ভারী হইতো, কিন্তু সওয়াবের পাল্লা তো তোর ভারী হয়ে গেছে ভাই। ওমর কয় কি তাই নাকি? হ্যাঁ। তাহলে ভাই এক কাম করেন, কি আমি আমার জিন্দিগিটা দিয়ে দিই, আপনার একটা রায়তে আমারে দেন। ওই যে একজন রুমাল টুমাল পেছে নিচের দিকে চাই রয়েছে, এ মনে মনে করতেছে আমি দূরে আছি, হুজুর আমারে দেখতেছে না, কিন্তু আমার যে বদ অভ্যাস, আমি যে ডাইনে বামে সব দেখি। হ্যাঁ, একজনও যদি এলোমেলো থাকে কথা কইতে পারি না, আমার মাথার মধ্যে বাড়ি খায়। তো বলতেছিলাম যে হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ভাই তোর তো এই, তুমি তাই যদি হয় তাহলে আমার জিন্দেগি নাও, তোমার একটা রাত দাও। কোন রাত? কই যে রাইতে নবীদের সঙ্গে হিজরত করছিল ওই রাত। সুবহানাল্লাহ কয় না জোরে শুনে? ওই রাতটা দাও। যে রাতের নোটিশ নবীজি তোমারে দিছিলেন, ওই নোটিশ পাওয়ার পরে তুমি ঘুমাইতা না, তুমি এই যে দরজার কাছে বসে থাকতা, কখন নবীজি আসেন, আর যখন নবীজি আসলেন টোকা দিলেন, লম্বা কথা বলতেছি মাত্র আধা মিনিটে, সাথে সাথে খুললা, নবীজির সঙ্গে গেলা, এরপরে তুমি গর্তের মধ্যে ঢুকলা, ঝাড়ু টাড়ু দিয়া সব ছিদ্র বন্ধ কইরা, ছিদ্র যেটা খালি ছিল ওর মুখে তুমি পা রাইখা, সাপের বিষের মুখে পা রাইখা, এরপরে তুমি নবীজিরে কোলে শোয়াইলা, ঘুম পাড়াইলা, আর সাপে তোমারে কামড়াইলো, তবুও তুমি পা সরাইলা না, মনে মনে বললা মরি মরব, তবুও নবীজির ঘুম ভাঙবো না। এরপরে তোমার চোখের পানি নবীজির গালে পড়লো, নবীজির চোখ খুললো, নবীজি বললেন কেন কান্দো, পা সরাও, পা সরাইলা,
আর নবীজিকে সাপে সালাম কালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। নবীজি তার থুতু মুবারক তোমার পায়ে ডইলে দিলেন আর তোমার পা ভালো হয়ে গেল। এই যে রাতটা তুমি কাটাইছো নবীজির সাথে, এই একটা রাত আমারে দাও, আমার সারা জিন্দেগি তোমারে দিয়ে দিব না। আবু বকর বললেন, ব্যবসা তো বড় চমৎকার রে ভাই, দেওয়ার তো কোনো সমস্যা নেই, তবে আমার একটু জানতে হবে সওয়াবের পরিমাণটা কি। ওই বুড়া কি ঘুমায়নি? না ঘুমাইলে চোখ নিচের দিকে না, কান্দার দরকার নেই, আমার দিকে চেয়ে থাকতে হবে, কানলে পরে আমার দিকে চেয়ে চেয়ে কান্দেন, কিন্তু নিচের দিকে চোখ থাকবে না কারো, হ্যাঁ চোখের দিকে। বলতেছে যে নবীজির কাছে চলো তোরে যাই, কিন্তু যাই না নেই রাতের সবটা কেমন। বলছিলাম আমল উচ্চারণ হয় জুবান দিয়া, আমল বের হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। জুবান দিয়া উচ্চারণ হয়, কপাল, নাক, হাত, হাঁটু, কদম, পুরা বডি মিলে সিজদা হয়। পুরা বডি মিলে কি হয়? সিজদা। সিজদা অন্য কোনো আমল অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বের হয়, এবং শাব্দিক আমল, কথার আমল জুবান দিয়ে উচ্চারণ হয়, কিন্তু এর মান বাড়ে, ওজন বাড়ে। যার দিলের গল্প যত উন্নত হয়, তার আমলের দাম তত বেড়ে যায়। আবু বকর সিদ্দিক আর হযরত ওমর দুইজন গেছেন নবীজির দরবারে। কি দুই বুড়া একসঙ্গে হাজির, ব্যাপার স্যাপার কি? আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে ওমরের একটা লেনদেন এর ব্যাপারে আলোচনা হয়েছে, ওইটা একটু শোনাবো। শোনাও। শুনেছি পুরা ঘটনা, আর রিপিট করতেছি না, পুরা ঘটনা শুনেছি। শোনানোর পরে নবীজি বলতেছেন, এ বদলা বদলি করা তোমাদের ব্যাপার, বাকি আমি একটু জানাই দেই ওই রাতের সওয়াবের পরিমাণটা কি। কি পরিমাণ? ওমরের জিন্দেগি তো ওমরের জিন্দেগি, পুরা উম্মতের জিন্দেগি দিলেও তো ওই রাতের সমান হবে না। বলার মাকসাদ যে এক রাতের মোকাবেলা করতে পারে না ওমরের সারা জিন্দেগি তো দূরের কথা, পুরা উম্মতের জিন্দেগি আবু বকরের ওই রাতের মোকাবেলা করতে পারে না। কি ব্যাপার? ওই রাতে আবু বকরের কলবে যে গল্প করছে মালিকের সাথে যে গল্প স্বল্প করছে, ওই গল্প স্বল্প দিয়া ওই রাতের সব এই পরিমাণ হয়েছে যে ওইটা কোনো পাত্র দিয়ে মাপা যায় না, ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করা যায় না। তাই বলছি, আমল করবা যতটুকু, তার থেকে বেশি মনে মনে মালিকের সাথে গল্প স্বল্প করো। যার গল্প স্বল্প যত উন্নত হবে, তার আমলের দাম তত কি বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওইরকম মনের থেকে মালিকের সাথে জল্পনা কল্পনা, গল্প স্বল্প উন্নত করে আমলের মান বাড়াবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা নসিহত শুনছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই নসিহত অনুযায়ী আমল করার তৌফিক দান করে।